এক, বিদআতীদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। সহিহ বুখারী 1870 নম্বর হাদিস, সহিহ মুসলিম 3393 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বিদআত করে, বিদআতি, তার নফল এবং ফরজ কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। ছোট ক্ষতি হয়ে গেল, ছোট ক্ষতি। সহিহ মুসলিম 4385 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে কেউ কোনো আমল করলো, সেই আমলে আমাদের পক্ষ থেকে দিক নির্দেশনা নেই, পথ পদ্ধতি নেই, তাহলে সেই আমল বাতিল, বিনষ্ট, মারদুদ, ওটা গ্রহণযোগ্য নয়। কত বড় ক্ষতি। সম্মানিত উপস্থিতি, ইবাদত কিভাবে নষ্ট হয় চোখের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিললে একটা হাদিস নেন, সহিহ বুখারী 5545 নম্বর হাদিস, আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু ঈদুল আজহার দিনে ঈদের সালাতে যাওয়ার আগে পশু জবাই করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবায় যখন কথা বললেন যে যারা আগে জবাই করবে, কুরবানি করবে, তাদের কুরবানি হবে না, এটা গোশত খাওয়া হবে, তখন আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু তার কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আবার কুরবানি করো, আরেকটা পশু কুরবানি করো। হাদিস সংক্ষেপে বললাম। প্রথম কথা হচ্ছে, আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহুর কুরবানির নিয়াত ঠিক ছিল, পশু ঠিক ছিল, ঈদুল আজহার দিনেই সে পশুটা জবাই করেছে, শুধু ঈদের সালাতের পরে করা লাগতো, আগে করে ফেলেছেন। ইবাদত বাতিল হয়ে গেল চোখের সামনে। ঈদের সালাত আদায় করতে কতক্ষণ সময় লাগে? 40 মিনিট, 1 ঘন্টা। এই 1 ঘন্টার ব্যবধানে সবকিছু ঠিক থাকার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার নগদে একটা ইবাদত নষ্ট হয়ে গেল, বাতিল হয়ে গেল, নতুন করে তাকে আরেকটি পশু জবাই করতে হয়েছে। তাহলে এবার বুঝুন, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে গিয়ে যে কোনো আমল করি না কেন, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে তা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, নফল ফরজ যাই হোক না কেন। এবার আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ পেশ করি। একজন ব্যক্তির 1 বিঘা জমি আছে, ফল ফসল কিছুই করেনি, ফেলে রেখেছে। এই লোকটা ক্ষতিগ্রস্ত কিনা? জমি আছে, কাজে লাগালো না, ক্ষতিগ্রস্ত তো অবশ্যই, কিছু একটা করলে তো উপকৃত হতো। আর একজন ব্যক্তির 10 কাঠা জমি আছে, ধান লাগিয়েছে, কৃষক কামলা খাটিয়েছে, সার পাউশ দিয়েছে, কীটনাশক দিয়েছে, পরিশ্রম করেছে, দিন শেষে এসে সেও ফসল পায়নি, নষ্ট হয়ে গেছে জমিতে। বলেন, আগের 1 বিঘাওয়ালা বেশি ক্ষতিগ্রস্ত না এই পরের ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত? এটা সবাই বুঝি তো। একজন ব্যক্তি 50-60 বছর 70 বছর হায়াত পেয়েছে, ঈমান, আমল, ইবাদত, বন্দেগী কোনো কিছুতে নাই, ওর জীবন তেমনি বৃথা, ওকে নিয়ে আমার চিন্তা নাই, ও ক্ষতিগ্রস্ত। কিন্তু আপনি যে 50-60 বছর 70 বছর যাবত ইবাদত করছেন, আপনার ইবাদতের সাথে যে বিদআত মিশ্রিত হচ্ছে, আপনার আমল যে সব ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহর নিকট আমল গ্রহণযোগ্য হচ্ছে না। আপনি এত পরিশ্রম করলেন, শেষ পর্যায়ে গিয়ে দেখছেন আপনার কোনো আমল নাই, সব নষ্ট হয়ে গেছে। আপনি চিন্তা ভাবনা করবেন না? ছোট্ট কথা বলে যাচ্ছে এতটুকু, যে যেই কাজ করছেন সেই কাজ হাদিসের সাথে মিলিয়ে নেবেন। উদাহরণস্বরূপ যদি বলি, আপনি ছোট্ট করে একটা আমল করছেন, ছোট্ট করে, কিছু না বলি, কারোর সাথে মিলে যেতে পারে, বুঝে নেবেন আজকের এই কথাটা খুব চুম্বক অংশ। আপনি ছোট্ট একটা আমল করছেন, ওই ছোট্ট আমলটা হাদিসের সাথে মিল আছে কিনা আপনি দেখে নেন। খুব সাবধান, খুব সাবধান। ওটা না জেনে আমল করেন না, যত ছোট আমল হোক না কেন, বিদআত হয়ে গেলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। যে যেটা করছেন হাদিস থেকে দলিল সহ না জেনে করবেন না। আমল কম হোক, সুন্নতি আমল হোক, বিদআত করে সমস্ত আমলকে নষ্ট করবেন না। এই পয়েন্টে অনুরোধ রেখে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর ক্ষতিকর বিষয় হচ্ছে বিদআতিরা তওবা করবে না। কেন? যে বিদআত করে সে তার কাজকে সৎ কাজ, ইবাদত মনে করে করে, ও তওবা করবে না। মদ পানকারী, জেনাকার, সুদখোর, ঘুষখোর, সে এটাকে পাপ মনে করে করে, কোনো এক সময় হয়তো তওবা করে ফিরেও আসতে পারে। কিন্তু যে সৎ কাজ মনে করে বিদআত করছে, সৎ আমল মনে করে বিদআত করছে, সে কখনোই ফিরবে না, কেননা সে মনে করছে আমি সঠিক পথের উপরে আছি। এটা অনেক বড় ক্ষতির কারণ। ইমাম সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বলছেন, শয়তানের নিকটে অবাধ্যতা বা পাপাচারের চাইতে বিদআত অধিক পছন্দনীয়, অধিক প্রিয়। কেন? যে বিদআত করে সে তওবা করে না, ফিরে আসতে পারে না, কারণ সে সেটাকে সৎ কাজ মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ 1620 নম্বর হাদিস, আল্লাহ তওবাকে বিদআতীদের থেকে দূরে রাখেন। অর্থাৎ যে বিদআত করে সে বিদআতের মধ্যে ডুবে যায়, সৎ কাজ মনে করে করছে, সঠিক পথে আছে মনে করছে, এজন্য সে কখনো ওই পাপ থেকে তওবা করে না। এই বিদআতের উপরে প্রতিষ্ঠিত থেকে সে দুনিয়ার জিন্দেগি শেষ করে, পরকালীন জীবন তার ধ্বংস, কারণ তার কোনো আমল নেই, সব বিনষ্ট হয়ে গেছে। সুতরাং সতর্ক থাকা জরুরি। 3, বিদআতি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে।
সহিহ বুখারী 6584 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের নিকটে থাকবে, এমন তো অবস্থায় কিছু মানুষ আসবে পানি পান করার জন্য, কিন্তু তাদের মাঝখানে প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে জিজ্ঞেস করবেন, তো তাকে জানানো হবে এরা সেই সব ব্যক্তি যারা আপনার পরে দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কার করে আমল করেছে এরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও তোমরা যারা আমার পরে নতুন কিছু দ্বীনের ভিতরে আবিষ্কার করেছো, তোমরা দূর হও। তাহলে হাউজে কাউসার থেকে বঞ্চিত হতে হলো, কত বড় ক্ষতি সামনে দেখুন। আরো 4, বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম। খুব সহজে এটা বোঝানো আজকে। জুমার খুতবায় প্রথম অংশে প্রত্যেক ইমাম খুতবার ভিতরে কয়েকটা বাক্য পাঠ করে থাকে, তার একটা হচ্ছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইমাম জীবনেও কোনোদিন অর্থও করে দেয় না আমাদেরকে, আমরা আবার বুঝবো কি? অথচ প্রত্যেক জুমার খুতবায় কিন্তু এই অংশ পড়া হচ্ছে। সুনান আন-নাসাই 1578 নম্বর হাদিস, আর সুনান আবু দাউদ 4607 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই হলো জাহান্নাম। অর্থাৎ বিদআত হলো জাহান্নামে যাবেই যাবে। বিদআতের শেষ পরিণতি জাহান্নাম। তাহলে আমি যদি বিদআতই হই, আমি যদি বিদআত করি, তাহলে আমার পরিণতি শেষে কি হবে? জাহান্নাম। এছাড়া বিকল্প পথ আমার জন্য নেই। 5, যারা বিদআত করে তারা সুন্নাহকে অবজ্ঞা করে। বিদআত করতে করতে এমন অভ্যস্ত হয়ে যায় মানুষ, এক সময়ে যখন সে সুন্নাহর কথা শোনে তখন সুন্নাহকে সে ঠাট্টা করে, বিদ্রুপ করে। দেখবেন হাত বাঁধা নিয়ে ফেসবুকে অনেক আলেম ঠাট্টা বিদ্রুপ করে, আমিন বলা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, অথচ সেগুলো হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। মনে রাখবেন, আপনি একটা বিষয় মানতে পারেন না, এটা একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে আপনি সেটাকে ঠাট্টা করেন, বিদ্রুপ করেন। ঈমান ভঙ্গের 10টি কারণ আছে, তার একটি কারণ হচ্ছে কোরআন সুন্নাহর কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাহলে তার ঈমান চলে যাবে। কত বড় ক্ষতি হয়ে গেল। যখন বিদআত করবে তখন মানুষের মধ্যে এই ক্ষতির প্রবণতাটা চলে আসবে। কেন? ও বিদআতে এতটা অভ্যস্ত যে সুন্নতি বিধান যখন তার সামনে আসছে, ও তখন এটাকে গুরুত্ব দিচ্ছে না, বরং তুচ্ছ-তাচ্ছিল্য করছে, কটাক্ষ করছে, বা যারা সুন্নতি আমল করে তাদেরকে গালিগালাজ করছে, তুচ্ছ-তাচ্ছিল্য করছে, কটাক্ষ করছে।